হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। আর এই ভিডিওগুলো আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পাবেন। আমি এখন আপাতত ফেসবুকেও এই ভিডিওগুলো দিচ্ছি, কিন্তু ফিউচারে কিন্তু আমি আর ইউটিউবের জন্য যেটা আলাদাভাবে আমার বানানো হয় ভিডিও, সেটা কিন্তু আমি আর ফেসবুকে দিব না। সো যারা আমার ভিডিও ইউটিউবেও দেখতে চান তারা কিন্তু আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে থাকতে পারেন। আর আমার পেজ প্রোফাইল আর ইউটিউব চ্যানেলের নাম কিন্তু সেম। তো দেখতেই পাচ্ছেন যে আজকেও আমি আনবক্সিং করছি সংসারে কিছু টাকিটুকি জিনিস, প্রতিদিনের বাজার সদাই, এগুলোই আজকের ভিডিওর বিষয়। তো এই যে এখানে কিছু বিস্কিট, টোস্ট, অন্যান্য জিনিস, এগুলো আমি এখন কুকিজ বক্সে রাখবো। তো এই যে লেক্সাসের এই বিস্কিটটা কিন্তু আমি আমার মেয়েকে খাওয়াই। আর এটা কিন্তু ভেজিটেবল দিয়ে বানানো। সো এটা উম, যারা ডায়াবেটিক আছেন আর বাচ্চাদের জন্য ভীষণ সেফ। খেতে খুব বেশি মজা লাগে না, বাট এটা কিন্তু ভালো আর কি। আমি নর্মালি বিস্কিট বা টোস্ট বা অন্য কোনো কিছু এগুলো খেতে খুব একটা অভ্যস্ত না, কিন্তু বাসায় তো রাখতে হয় এগুলো। আর নিজে খাই না খাই বাচ্চাকে খেতে দিতে হয়, কেউ আসলেও চায়ের সাথে দেওয়া যায়। আর তো সেজন্যই নিয়ে আসা। আর প্রতিদিনের সকালবেলার কাজকর্ম শেষ করে রোদে বসে বসে এগুলোই করতে থাকি। ঘর সংসারে সাজানো গোছানো, প্লাস কোথায় কি রাখতে হবে, কোন বক্সে কি রাখতে হবে, এগুলোই আমার কাজ থাকে। তো এই যে টোস্ট, কুকিজ, এগুলো এক একটা এক এক বক্সে সাজায় রাখা বাইরে। কারণ একটা বক্স কাটার পরে কিন্তু সাথে সাথে তো আর পুরো প্যাকেট খাওয়া হয়ে যায় না। সো প্যাকেট ওইভাবে রাখলে নানাভাবে খাবারটা নষ্ট হয়ে যেতে পারে। সো বক্স করে রাখাই ভালো। তো এই কুকিজ বক্সগুলো তে আমি সাজিয়ে সাজিয়ে রাখি, নিশ্চয়ই আপনারাও রাখেন। আর এই যে এটা হচ্ছে বড়িও, সেটা আমি ইউজ করি। আর এটা হচ্ছে লাক্স, আর একটা উম, নানা ধরনের আনা হয় মাঝে সাজে, এটা ওটা ট্রাই করা হয়, কোনো ফিক্স নাই যে এই মাসে এটা ইউজ করব। এছাড়া সংসারে আরো কিছু প্রয়োজনীয় জিনিস, যেমন এটা হচ্ছে ভিনেগার, এটা দিয়ে আমি অনেক কিছুই করি, রূপচর্চা, খাওয়া। এছাড়াও হলুদের গুঁড়া, এটা হচ্ছে খায়ের নাম করে একটা ফুড কোম্পানি এসেছে। সো ওনার ওইখান থেকে কিছু মশলাপাতি নিয়ে আসা হয়েছে, এগুলো খুব ভীষণ অথেন্টিক মনে করে আমার হাজব্যান্ড আর কি। আর আমি ইউজ করছি, ভালোই লাগছে। আর হচ্ছে যে আম, কুমড়া ফুলের কুমড়ার বিচি, এগুলো খাই আমরা। আর এই যে মেথি, এটা পানিতে ভিজিয়ে সকালবেলা পানিটা খাওয়া হয়। আর কালোজিরা তো লাগেই অনেক কাজে। সো এগুলো আনা হয়েছে। এই যে বাদামও আছে, এগুলো আর বক্স করতে হচ্ছে না, কারণ এগুলো মোটামুটি বক্স করাই আছে। আর এই যে আমি সবকিছু সাজিয়ে রেখেছি। এছাড়া এটা সন্ধ্যার দিকের আরো কিছু বাজার ছিল। এই যে এটা হচ্ছে বেসন, কিছু জলপাই, আর এটা কি, এটা হচ্ছে আমলকি, শসা, গাজর, বাজার যেমন হয় আর কি, যে চানাচুর। আর এটা তো বলতেই পারছি না যেটা কি ছিল, কারণ কি এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগে তো। আর এই যে বাচ্চার কমোডে ইউজ করার জন্য একটা কমোডে নিয়ে আসা হয়েছে, সানফ্লাওয়ার অয়েল, আর হচ্ছে আম, দই, এগুলো নিয়ে এসেছে। ও, একটা ফিশও আছে, যে ইলিশ মাছ। আর বিফও মনে হয় ছিল। মেনলি আমার বলতে সমস্যা হচ্ছে, কারণ আমি ভিডিও ফার্স্ট টাইম দেখছি আর বলছি, আর এই ভিডিওগুলো মোটামুটি মাস দেড়েক আগের করা। এজন্য আমার ভয়েস দিতেও সমস্যা হচ্ছে, কারণ আমি ভুলেই গিয়েছি যে বাজার কি কি করা ছিল। এখন হয়তো অনেকে বলতে পারেন যে প্রতিদিনের ভিডিও, তাহলে তো প্রতিদিনই মেক করে আপনি আপলোড করতে পারেন। আসলে করতে পারি না, একসঙ্গে অনেক কিছু মেনটেন করে চলতে হয়, ঘর সংসার, বাচ্চা, এরপরে ভিডিও করি। অনেক সময় ছোট ভিডিও তো দিতে পারি, কিন্তু বড় ভিডিওগুলা এডিট করার অলসতায় বলা যাবে না, এডিট করার সময়ের অভাবে আমি কিন্তু টাইমলি আর ভিডিও দিতে পারি না। অনেক সময় ভিডিও আমি মেক করে রাখি, কিন্তু এডিট করা হয় না বলে আর পোস্ট করা হয় না। তো হোপস এই সমস্যাগুলো এক সময় কেটে যাবে। তো এই যে তারপরে রাত্রে আমি রান্না করছিলাম, মাংস রান্না করেছিলাম। সেই মাংসটা উঠিয়ে রেখে কিছুটা মাংসের মধ্যে আমি লাউ দিয়ে দিয়েছিলাম। এটা আমাদের উত্তরবঙ্গে খায় এবং খুব মজা নিয়ে খায় মানুষ।
আপনাদের কোথাও এই রান্নাটা আপনারা করেন কিনা একটু কমেন্টস করে জানাতে পারেন। এটা রান্না করা ভীষণ ইজি। আপনার যখন মাংসটা হয়ে যাবে, মাংস তো আপনি সব ধরনের মশলা দিয়ে রান্না করবেন, তাই না? যদি মাংসটাকে আলাদা রাখতে চান তাহলে আলাদা উঠায় নিয়ে বাকি যে মাংসটা থাকবে ওই মাংসর মধ্যে জাস্ট লাউটা আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে কেটে এখানে দিয়ে দিবেন। আর লাউ হতে তো 2 মিনিট 5 মিনিট সময় লাগে। আর সবশেষে গরম মশলা একটু ধনেপাতা দিয়ে দিলে কিন্তু এটা হয়ে যায়। আর এর পরের দিনের ক্লিপ ছিল এটা যে আমি আমার মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলাম। আর প্রায় যাই আপনারা জানেন। সো পার্কে ঘুরতে গিয়ে ম্যাডামের কিছু ভিডিও আর ফটোশুট করেছিলাম। তো এটা হচ্ছে সেই জায়গা, এটা শাহাবুদ্দিন পার্কের লেকের সামনটা আসলে খুব সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে এই জায়গায় বেড়াতে গিয়ে, একটু খোলামেলা পাওয়া যায়। আর সে তার ওইখানে গিয়ে কিছু ফ্রেন্ড বানিয়ে ফেললো যাদের সঙ্গে সে খেলছিল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালোই লেগেছে। সবাই দোয়ায় রাখবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই।